সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো খান, আপনি খাইলে আমার অসুবিধা কি? খাইন গিয়া গামলা বইরা খান, গামলা বইরা খান না, পেট বড় করে না, অসুবিধা আমার বাপের সমস্যা নাকি? কোষের গাঞ্জা খাস নি? গাঞ্জা খাস? খাই তো, খাইলে আরো খা, একদম ভারী বেচ্চা খা, আমার বাপের কি হইছে? সুদের ওয়াজ করতে আমার যেই মজা লাগে, ইদানিং তো একটু বেশি মজা লাগে আমার কাছে। কিছু কিছু মৌলবীরা সুদের ওয়াজই ছাইরা দিছে, ডরে ডরে। আরে হাদিয়া না, বুঝতেন না, দেখেন খেলা আছে। সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা? তোরে তুমি ডরাও কেন সুদের ওয়াজ করতে? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললেন আমার জেদ হয়ে যায়, ফাঁসি হয়ে যায়। বেটা আমি কি সুদের ওয়াজ নতুন করি? 22 বছর ওয়াজ করি, সুদের ওয়াজ করে এক একটার বাপ দাহাই, কথা কর ঠিক না বেটি? তাহিরের ট্যাগ লাগায় কাম হইতো না, ট্যাগ লাগানো তাহিরকে চলবে না, এটা পরিষ্কার কথা। সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কোন হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো খান, আপনি খাইলে আমার অসুবিধা কি? খাইন গিয়া গামলা বইরা খান, গামলা বইরা খান না, পেট বড় করে না, অসুবিধা আমার বাপের সমস্যা নাকি? কোষের গাঞ্জা খাস নি? গাঞ্জা খাস? খাই তো, খাইলে আরো খা, একদম ভারী বেচ্চা খা, আমার বাপের কি হইছে? তবে তোরে কইতাছি কি জানোস তুই? যে মুরব্বিরা নাকি ফুলাপান কইতাছে, আমি মুরব্বিরা আমার কইতাছে আমার তুইতা করছিস তা না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুরব্বিরা আমার মাথা তাস, ফুলাপান গাঞ্জা খা, মুরব্বিরা কি খা? মুরব্বিরা উক্কা খা। কি বাবা করতে আইও আইও বিদেশটা? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সুদের ওয়াজ করছি, এই যে বাস দিছি, যে আমার হাদিয়াই পড়ছে। কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক কি না? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া কি রহমত না গজব? নেশা করা কি রহমত না গজব? আরে আপনি আপনার বাপের টাকা দিয়া নেশা করবেন, বাবা খাইবেন, ইয়াবা খাইবেন, ফেন্সি খাইবেন, গাঞ্জা খাইবেন, ডেন্ডি খাইবেন, আমার বাপের কি? ও আমার বাপের একটা কিছু আছে। তুমি গাঞ্জার কারণে আমার ভাই নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে, তুমি গাঞ্জার কারণে তোমার মা চোখের পানি ফেলে কান্না করে, তুমি গাঞ্জার হওয়ার কারণে তোমার বাপ চোখের পানি ফেলে কান্না করে, তুমি গাঞ্জার হওয়ার কারণে তোমার স্ত্রী হাহাকার করছে, তুমি গাঞ্জার হওয়ার কারণে সন্তান মুখ দেখাইতে পারে না, তোমার সন্তান, তোমার মা, তোমার বাপ, তোমার সমাজকে রক্ষা করতে গিয়ে আমি তোমাকে বাস দিব, বাস দিব, বাস দিব। কথা বলেন না কেন? গতকাল দেখছি, গতকাল আপন 2 সন্তান মিল্লা বাপ করে এই দিকটা ফাটায়া হুজুরের বাড়ি করে ফেলাইছে। আপনি কি মনে করেন এই নেশার টাকার জন্য বহু সন্তান তার বাপের গলায় ছুরি চালাই দিয়েছে? এই যে আপনারা দেখেন না এগুলো অহরহ হচ্ছে কিনা বলেন না কেন? সমাজ ঠিক করছে। যেই সমাজে যেই লোকটা গুসকা হেরোকেমেন্টা বাদ সবাই মিলে ধরবেন। আর আমরা এমন একটা বসেছে সমাজে যেরকম টেহা আছে, যা বাচ্চা আছে, এর আব্বা ডাক্তার নিয়ে মসজিদের সভাপতি বানাবে। এই হাত তুলে কোন ঠিক না ঠিক? ইত্তা কইলে তাহির হুজুর বালানা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, নবীর মহব্বত আছে, দুরূদ শরীফ পড়ে, নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়ে। এই লোকটা গরিব হইলো, ইদারে নিয়ে মসজিদের সভাপতি বানাবেন, দেখবেন পুরো সমাজ আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে। আমি মসজিদ একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা হারাম করে হাতে আপনি নেতৃত্ব দিয়ে দিচ্ছেন। এটা কি বাজার? এটা মসজিদ, এখানে নেতাগিরি চলবে না। এই মসজিদে সবচাইতে বড় নেতা হলো ইমাম সাহেব। কথা কোন ঠিক না? ফার্স্ট ইয়ার বেতন দেনা 10 টাকা জারি মারে। বাবা রি বাবা, লন্ডন থেকে আইছে। হ্যাঁ মনে করছি ইমাম সাহেব বুঝি বেকার, তো দমক দিলে যাইব গো, ফুরিত থাকবো 5000 টাকা 6000 টাকা মাগ নইটা, ফুরিত থাকবো। হ্যাঁ ফুরিত থাকবো। আমি ইমাম সাহেব কারা
তুমি আসুনি এই জ্বালা এই মুহূর্তে আর হ্যাঁ এই জ্বালা এই মুহূর্তে আর ভালো লাগে না এই জ্বালাই ভালো লাগে না ভুয়ানো মসজিদ দুই মসজিদে টিয়া তুইছি 13,000 দিছে না টিয়া দিছে না আচ্ছা তুই কথা তুই সেফাই বলে গেছিস তুই হেদিকে কথা কর এটা মুস সেফাই হেদিকে যাই না না সেফাই বলে গেছিস পাট পান পান আল্লাহু আকবার সূরা কর এই জলা বহুত কষ্ট আজকে ওয়াজ কি খারাপ লাগছে তোর কাছে না 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 আমার পয়েন্ট যা তাই রোজরা কিতাব ওয়াজ করছে বংশল করে গেছে আমার ঘর ঠিক না হলে ওয়াজ দা করবেন কি মেয়ে আমার সমাজ ঠিক না হলে ওয়াজ দা করবেন কি আপনি ইয়াং বয়স প্রমাণ 7 অফ না ইডি বাবা খাইতাছে ট্যাবলেট খাইতাছে আর কি আশ্চর্য জোয়ারি খেলতেছে আই হাই 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 মোবাইলের মধ্যে জোয়ারি ঠিক মোবাইলের মধ্যে আইপিএল আইতেছে না বাড়ি মারে চলতেছে তো খেলা খেলে জানো বলে বলে জোয়ারি বলে বলে কন্টাক্ট চলতেছে ভাইরে যত কিছুই বলেন হারামের মধ্যে কোনো আরাম নাই এই হারামের মধ্যে কোনো আরাম নাই গত পরশুদিন মাহফিল করছিলাম নারায়ণগঞ্জ ওই যে 26 তারিখে রাত্রে 25 তারিখ দিনকে রাত্রে আর কি 26 তো আমি বললাম যে ভাই আজকে এখানে যারা এসেছেন যারা গাঞ্জা খান একটা লোক হাত তোলে পরে একটা লোক হাত তুলছে না বলে আশরাফুল পরে আমার কাছে আইসে টুপি টাফি দিলাম দিয়া করলাম যে ঠিক আছে বাবা তুমি আজকে থেকে গাঞ্জা খাইও না না খাইতাম না পরে গেলাম নামাজ টামাজ পড়বা তোমার আম্মার সেবা টেবা করবা সমস্যা নাকি না 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 আমার ডর করে আমার ডর করে সুদ করে যদি আমার সামনে কতবার সাহস পাক হয় আমার সামনে আইতে আমি হারাম কেমন গলায় ছুরি লাগাই দিলাম আমি হারামরে হারামই করি যে হারাম খাইবো আমি হারাম খুন করব কথা কোন ঠিক না এটা মোল্লার ফতোয়া না এটা আল্লাহর ফতোয়া কথা কোন ঠিক কিনা নেশা কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে জোরে কর বন্ধ হবে ঘুষ কি চলবে না বন্ধ হবে বন্ধ হবে তা আমি বলছি হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা ন্যায় বিচার করে তো সমাজের মানুষ যদি আপনি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে নি আপনি যেমন মন খারাপ করে সেরিছেন না হাসি খুশি দিয়েন কেউ কই জানো এই বেটা যেসব নালা মুত্রা আজকাল লড়ালড়ি নাই আজকাল সময় বাইন যাইছি ইনশাল্লাহ ঠান্ডাও ঠান্ডাও পড়ছে আর বৃষ্টি আইলে আমার কাছে ভালো লাগে পেয়ে পানি ওয়াজ করতে আর বেশি ভালো লাগে আমার হাওয়া জোরে কথা গেলে গিয়া যাক ভাইরা আমার সময় কিন্তু 1 ঘন্টা গেছে আলহামদুলিল্লাহ আর 10 মিনিট সময় দিলে কি আপনার কষ্ট হইব আজকে কিন্তু 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করে নিতেছি যা আছে সব বাংলা আমার বক্তা হিসেবে আপনারা মানেননি বক্তা হিসেবে যদি মানছেন আমি কি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো না বললে কি কেউ আমার বক্তা কইব এই সমাজের মানুষ যদি আপনাকে একজন বিচারক হিসেবে মানে বুঝবেন যে আপনার কপালটা খুলে গেছে আপনি ন্যায় বিচার করবেন আমি যেমন বক্তা এসে মানার পরে আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতে পারবো না বললে আমার অবস্থানকে শেষ হয়ে যাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে মানুষ আমাকে মন্দ বলবে মানুষ আমাকে গ্রহণ করবে না ঠিক আপনাকে যদি সমাজ যদি বিচারক হিসেবে মেনে ফেলে যদি বিচারক হিসেবে মেনে ফেলে দেখবেন বিচার কিন্তু সবাই করতে পারে না সমাজের মাস্টার্স পাস আসে দেখবেন বিচারের বউ বুঝে না তবে ইদানিং আমার সমাজে কিছু পোলাপান না সর্দার মারছে পোলাপান না সর্দার ওই ক্ষেত্রে গরু আছে না ক্ষেত্রে ধান খেলেছে আর কি বিচার গেছে পোলাপানের কাছে পোলাপান না সর্দার ঠিক আছে কালকে আয়ো আর নতুন সর্দার না বুঝেন না পরে সুন্দর করে নিয়ে বসাইছে তো মুরব্বী সর্দার 2-1 জন রাখছে আর কি অন ফুল এমনি ফেস দিয়া কাউটা ফেস দিয়া বিচারটা যে করতেছে বড় লোকের পক্ষে আর কি মিয়া তোমার গরুটা মিয়া দান্ডি খাইছে না 10 মণ দান হইল এর বিচার লক্ষণটা হইল 10 মণ দান হইল এর বিচারটা লক্ষণ হচ্ছেন নি আচ্ছা আর মুরব্বী বেটা যেটা কইও দানটা তো খাইলেছে হন গরু বাইন্দার হন রে বালা মানুষের দান খাওয়াটা তো ক্ষতি তবে তোমার এখানে যেভাবে দান খাইছে কিছু দান তুমি ফাইলা হইলে
তবে গরুটা যে মারছো ওই কামটা হইছে না বিচারটা দাস আছে নি আওয়ান হাইওয়ান তো হাইওয়ান এটা তোর বুঝদার যাইলে নইলে তখন গরুটা যে খাইছে বুঝছে না তো তুমি যে মারছো বাবা এই কামটা ভালো হইছে না এই তবে তোমার কই গরু বাইন্দা রেখেও আর যে কোনো বিষয় পশু পক্ষীরে মারতে গেলে চিন্তা করে মাইরো এটা বদ্ধ আইব এই কথা বলার পরে ওই যে দান কাছে হের মায়া লেগে গেছে হ্যাঁ কোটি ইত্যাছে যাক খাইলে খাইছে আমার নসিবে নাই ঠিক আছে আর হ্যাঁ আয়া মাইন্দা রাখতে পারো না 10 মণ দান নিলে কেন এই সমাজে এইরকম সিন্ডিকেটের দরবার চলে আপনি এমএ পাস হইলো পুরা বেটাটা যেভাবে মাথা খালে সর্দার এটা করবো আপনি 10 গ্রাম মিলতে পারতেন না এটা আল্লাহর রহমত লাগবে আমার সাথে কত বড় বড় হুজুর আছে না কত হুজুর আছে ওহন মনে করেন সে আমি যে এখন যে কথা কইতেছি এক একটা ফুলের এক একটা গ্রাম ফুল সবই জবাও ফুল বেলিও ফুল গোলাপও ফুল গন্ধ কিন্তু ভিন্ন কথা বলতে পারছি আপনি আমি না আমিও আপনি না মানে আপনার মধ্যে কোনো গুণ থাকলে আমি এটা গ্রহণ করবো আমার মধ্যে কোনো দোষ থাকলে আপনি এটা ধরে দিবেন এটা হলো কমিউনিকেট মানুষ হিসাবে এজন্য কাউকে ঠকাইলে নিজে ঠকতে হয় বুঝতে পারছেন বুঝতে পারছেন অনেক সময় বৃষ্টি পড়েনি উপর থেকে শিলা বৃষ্টি পড়ে জানে ক্ষেতটা হমানো জায়গা দান্ডি তো পড়ে জায়গা তখন কার কাছে বিচারটা দেবো কিও এই রিজিক দেওয়ার মালিক কেডা আরে বড় করে কেডা এই জন্য হারাম খাওয়া যাবে তাহলে হাসর মাঠে সর্বপ্রথম যাদের মাথায় আল্লাহ আরশের ছায়া দিবে তিনি হলো বিচারক এবার কি বিচারক ন্যায় বিচারক কি বিচারক ন্যায় বিচারক আমরা মধ্যে ন্যায় বিচার এখন উঠে গেছে অন্যায় করার পরও থানায় যাওয়ার পরে মামলা নেয় না ওই যে আজকে দেখছেন না 500 জন জমছে মামলা নিচ্ছে না লাশ লয়ে আই বসছে জোর জার মূল্য তার তবে এক মাগে শীত যায় না এক মাগে মান হাফারা হাফির আপনি করে মারেন অন্যায় ভাবে একদিন আপনি এভাবে মারি খাইবেন এটা আপনি লিখে রাখেন কাগজে জুলুম করে কখনো টেকসই হয় না একদিন একদিন আপনি জুলুমের শিকার হবেন কথা বলেন ঠিক কি না কামা তাদিনু তুদানে যেমন কর্ম তেমন ফল 2 নম্বর হইল as-সাখী দানশীল ব্যক্তি as-সাখীউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু 3 নম্বর হইল যেই লোকটার মনটা মসজিদে পড়ে থাকে আমরা দেশের ম্যাক্সিমাম শতকরা 95% মানুষের মন পড়ে থাকে বাজারে আমার ঠিক করলো যে আপনি টামনে নিচে কই যাচ্ছে রে এটা দূর থেকে পাইতাছি দাঁড়তে কোন এই তো সরস না আল্লাহু আকবার না তার ফান খাওয়াটা বন্ধ করতেছি আর কি তোর অতিরিক্ত ফান খায় আবুদ্দা ফুলা ফান আমরা থেকে 10 বছর শুরু এরপর ফান খায় বয়সে লাগাইছি ফুলা আমরা দেশের মানুষের মন মানসিকতা থেকে বাজারও বেশি পড়ে থাকে না মসজিদও এটা আপনি বিবেকের প্রশ্ন করেন মসজিদে যাওয়ার পরে দেখবেন ইমাম সাহেব যখন বৈঠকে বসে একটু দেরি হয় না সালামটা ফিরাইতে হ্যাঁ ফিসের দিকে মসজিদে কাশের বন্যা শুরু হয়ে যায় ইমাম সাহেব মিস কল দিয়ে থাকতে সালাম ফিরেন বাজারে কাম আছে কথা কি সঠিক এখন রাসূল বলছেন যার মনটা মসজিদে বেশি পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে সুবহানাল্লাহ মসজিদে গেল গরিবের ভাই লাগে চা ইমাম সাহেব নামাজটা তাকদা পড়াইলেন টাইম লাগছে না যে মসজিদে তারাবিটা তাড়াতাড়ি ফুলামান সব নিহিডির জায়গা কথা কি সঠিক বলতাছি একটা কথা মিছা না সব সঠিক কামে লাগবে কথা নেই পাগল হইলো তাদের কামে লাগবে